বর্ষ শেষের ভালোবাসা সবাইকে দিয়ে আজকে কয়েকদিন পর আমি একটি ভিডিও ছাড়ছি। অবশ্যই এই ভিডিও অনেক অনেক শেয়ার করবে এবং আমাকে সমৃদ্ধ করে তোলার অনুরোধ রইল। আজকে একটি জগন্নাথ দেবের এক নান্ডি মাতার ঘটনা তোমাদেরকে বলছি। নান্ডি মাতা বলে জগন্নাথের ওই এলাকাতেই এক নান্ডি মাতা বলে এক বৃদ্ধ মহিলা বাস করতেন। তিনি জগন্নাথকে এতই ভালোবাসতেন, তিনি ভাবতেন মনে মনে আমার জগন্নাথ দেবের কত রকম ভোগ হয়, সে ভোগ খেয়ে ওর হয়তো অম্বল গ্যাস হয়। তো আমি নিমের পাতা বেটে রোজ দিন উনি সেই জগন্নাথের সিংহ দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখনো জগন্নাথ দেবকে এই ভোগটা আমি নিবেদন করব। কিন্তু কোনো দিনই ওই দ্বাররক্ষীরা ওকে ঢুকতে দিতেন না, কিছুতেই। মনের দুঃখে বাড়ি ফিরে আসতেন, আবার বেটে রাখতেন, তারপর দিন আবার এরকম দিনের পর দিন যখন যেতে থাকেন তখন ভাবতেন যে আমার এই ভোগ কিন্তু আমি জগন্নাথ দেবকে দিতে পারছি না। এই কথাটি বনবান অন্তর্যামী ভগবান, তিনি অন্তরে থাকেন, তাই সেই অন্তরটাকে যখন বুঝতে পারলেন যে নান্ডিমাতা রোজ দিন আমার জন্য নিমের পাতা বেটে নিয়ে এসে কত ভক্তি ভরে আমাকে দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু সে ঢুকতে পারছে না। অতএব তিনি নিজে গিয়ে নান্ডিমাতার কাছে ভোগ খেয়ে এলেন। এদিকে ব্রাহ্মণ পূজারীরা এটা যখন জানতে পারলেন তখন ইন্দ্রদ্যুম্ন রাজাকে জানালেন। তখন স্বপ্নে জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্ন রাজাকে বললেন যে আমি ওই নান্ডিমাতার ভোগ অবশ্যই আমি গ্রহণ করব, এর ব্যবস্থা করা হোক। সেই থেকে ওই মন্দিরে তিতাভোগ বলে একটা ভোগ দেওয়া হয়, তারপরে মিষ্টি জল। সেই তিতাভোগ আজও চলছে, ভক্তের ভগবান। তাই এই নান্ডিমাতার ভোগের যে মহিমা আমরা আজ বুঝতে পারছি। তাই আমরা যে কোনো ভোগ যখন নিবেদন করব, খুব ভক্তি ভরে যদি ভগবানকে নিবেদন করি, তাহলে ভগবান অবশ্যই গ্রহণ করবেন। জগন্নাথ দেব আমাদের এই যুগের শ্রেষ্ঠ দেবতা। সারা পৃথিবীতে হয়তো এত এত শক্তিধর ভগবান কোথাও নেই। অতএব জগন্নাথ ধামে অবশ্যই তোমরা একবার যাবে, তাকে দর্শন করবে, তাকে ভালোবাসবে, তাহলে তার কৃপা অবশ্যই হবে। তাই এই নান্ডিমাতার বর্ণনা দিয়ে আমি তোমাদেরকে একটু কথা শোনালাম। এই ইন্দ্রদ্যুম্ন রাজা তখন থেকে চালু করেছেন, এই নান্ডিমাতার ভোগ চালু থাকবে। উনি মারা গেলেও এই এই রন্ধন যেন কোনো দিন বন্ধ না হয়। তাই এই জগন্নাথের কৃপায় এই কথাটা বলে বন্ধুজন তোমাদেরকে আমি বললাম। তোমরা আমাকে আমার চ্যানেল অনেক অনেক সাবস্ক্রাইব করো এবং আমাকে সমৃদ্ধ করে তোলো, এটাই আমার অনুরোধ। নমস্কার।